হাসরের ময়দানটা কেমন হবে? নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানটা হবে সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা ওই দিন তামার থাকবে, মানুষের মাথার মগজগুলা ওই দিন ফুটন্ত পানির ন্যায় টকবক টকবক করতে থাকবে। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন মানুষগুলা বেকারার হয়ে যাবে, মানুষগুলা পেরেশান হয়ে যাবে। ওই দিন আল্লাহ তাআলা এমন একটা বিচারালয় কার্য কায়েম করবেন, এমন একটা বিচারালয় আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করবেন। আল্লাহ তাআলার সামনে প্রত্যেকটা ফেরেশতা পর্যন্ত, প্রত্যেকটা প্রাণী সহকারে প্রত্যেকটা ফেরেশতা পর্যন্ত, আমি আপনি বড় মিয়া ছোট মিয়া যারাই আছি না কেন, প্রত্যেকটা মানুষ ওই দিন আল্লাহ তাআলার সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা বলেন, ওই দিন প্রত্যেকটা প্রাণী সহকারে প্রত্যেকটা ফেরেশতা আল্লাহ তাআলার সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা কাউকে কোনো কথা বলার অনুমতি দিবেন না। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, লা ইয়াতাকাল্লামুনা, কেউ কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা যাকে অনুমতি না দিবেন ওই ব্যক্তি ব্যতীত কোনো ব্যক্তি ওই দিন কথা বলতে পারবে না। এইবার প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা যদি অনুমতি দেয়, অনুমতি দিলেই কি যা ইচ্ছা তা মুখ দিয়া বলা যাবে নাকি? না না দোস্ত, যা ইচ্ছা তা বলা যাবে না। এই বিষয়ে আল্লাহ তাআলা কালামে পাকের সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি ওই দিন তাদের মুখের মধ্যে মোহর মেরে দেব, মুখটাকে আমি বন্ধ করে দেব, মুখ দিয়া মানুষ কোনো কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা, এবং কথা বলতে আরম্ভ করবে আইদিহিম, তাদের হাতগুলো, অর্থাৎ আমার আপনার হাতগুলা আমার আপনার বিরুদ্ধে কথা বলতে শুরু করে দেবে। আল্লাহ তাআলা হাতের জবানকে খুলে দেবেন। হাত দিয়া কোন কোন গুনাহ করছি, হাত দিয়া কোন কোন হারাম জিনিসের দিকে হাত বাড়াইছি, হাত দিয়া কোন মানুষের সম্পদগুলাকে লুণ্ঠন করেছি, মানুষের উপর কি পরিমাণ জুলুম করেছি, অন্যায়ভাবে মানুষের উপর এই হাত দিয়া প্রহার করেছি। হাতগুলা ওই দিন আল্লাহ তাআলার সামনে কথা বলতে শুরু করে দেবে আমার আপনার বিরুদ্ধে। এবং আল্লাহ তাআলা বলেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, ওই দিন হাতের সপক্ষে, অর্থাৎ হাতের সাথে পাগুলা ওই দিন সাক্ষী দেবে, বলবে আল্লাহ হাত যা বলেছে তা সত্য বলেছে। আমার আপনার পাগুলা ওই দিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করে দেবে। চিন্তা করেন ওই কেমন একটা দিন হবে, যেই দিন আপনার আমার এই শখের হাতটা, যেই হাতকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, ওই হাত আমার বিরুদ্ধে কথা বলবে, আমার পা আমার বিরুদ্ধে কথা বলবে, অর্থাৎ আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহ তাআলার কাছে আমার বিরুদ্ধে কথা বলতে শুরু করে দেবে। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব, টানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়
আশা ছিল যাব মদিনায়, মন আমার যেতে চাই ওই দূর মদিনায়, মরুর দুলাল যেথা নীরবে ঘুমায়, মরুর দুলাল যেথা নীরবে ঘুমায়। আমার পঠিত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে আমাকে আপনাকে অর্থাৎ সমগ্র দুনিয়ার মানুষকে ডাইকা ডাইকা বলেন, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি বানাইলাম? তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক এমনি এমনি বানাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝাইতে চাই, বান্দা আমি কিন্তু তোমাদেরকে এমনি এমনি অনর্থক বানাই নাই। এবার যদি আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, ওরে দয়ার মালিক, আপনি আমাদেরকে এমনি এমনি বানান নাই, তাহলে আপনি আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব কালামে পাকের মধ্যে, কালামে হাকিমের মধ্যে জানায়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন এই দুই শ্রেণীর জাতিকে, এই দুই প্রকারের প্রাণীকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানিয়েছি। এবার যদি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ ইবাদত আপনার করব ভালো কথা, কিন্তু ইবাদতটা কতদিন পর্যন্ত করব? আল্লাহ তাআলা এর জবাব কালামে হাকিমের মধ্যে জানায় দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু না আসবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমরা হায়াতের মধ্যে থাকবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। এইবার এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, আমরা এক সময় মরে যাব, এই রঙিন পৃথিবীটা ছেড়ে আমাদেরকে এক সময় চলে যাইতে হবে। আল্লাহর কাছে যদি এবার প্রশ্ন করেন, আল্লাহ তাহলে কি আমরা আসলেই মরে যাব? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আমাদের এই প্রশ্নের জবাব রেখে দেয়। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে জীবন আছে, ওই ব্যক্তিকে এক সময় মরতে হবে। অর্থাৎ যার ভিতরে আত্মা আছে, ওই রকম প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদকে আস্বাদন করতে হবে। এইবার যদি আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ মরার সময় যখন আমার চলে আসবে, আল্লাহ আমি কখন মরব আমি কি জানতে পারি নাকি? এইবার আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে এই প্রশ্নের জবাব রেখে দেয়। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, যার মৃত্যুটা যেইখানে যেই জায়গায় নির্ধারিত আছে, ওই ব্যক্তির মৃত্যুটা ওইখানে ওই সময় হয়ে যাবে। এক সেকেন্ড আগ পিছ করা হবে না, চুল পরিমাণ জায়গা এদিক সেদিক করা হবে না। যার মৃত্যুটা যেইখানে নির্ধারিত করা আছে, তার মৃত্যুটা ওইখানেই হয়ে যাবে। কালামে পাকের এতগুলা আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, আমরা এক সময় দুনিয়া থেকে চলে যাব। দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকতে পারবো না, দুনিয়াটা আমাদের থাকার জায়গাও না। দুনিয়াতে অতীতে বড় বড় বাদশারা ছিল, তারা কেউ থাকতে পারে নাই, বাজান থাকতে পারছেনি, কেউ কিন্তু থাকতে পারে নাই। আমি আপনিও দুনিয়ার মধ্যে চিরজীবন থাকতে পারবো না, দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। কিভাবে যাব জানেননি? দুনিয়া ছেড়ে আমাদেরকে খালি হাতে চলে যাইতে হবে। অতীত জামানার একজন বাদশা ছিল, যার নাম ছিল বাদশাহ সিকান্দার। বাদশাহ সিকান্দার মৃত্যুর পূর্বে তার সঙ্গী সাথী অর্থাৎ তার পরিবারস্থ যেই সমস্ত মানুষ ছিল, তার পরিবারস্থ যেই সমস্ত মানুষ ছিল, তাদেরকে ওসিয়ত করে গেছে বাদশাহ। বাদশাহ মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গেছে যে আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর লাশটা নিয়ে যখন তোমরা খাটিয়া নিয়ে যাইবা, যাওয়ার সময় ওই কাফনের ভিতর থেকে আমার দুইটা হাতকে বের করে রাখবা।
বাদশাহ মারা গেল। বাদশাহ মারা যাওয়ার পর এবার বাদশার খাটিয়া, লাশের খাটিয়া নিয়ে যখন রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে, ওই ওসিয়ত অনুযায়ী, বাদশার ওসিয়ত অনুযায়ী দুইটা হাতকে খাটিয়ার বাহিরে রাইখা দিছে, কাফনের বাহিরে রাইখা দিছে। এইবার নির্বুধ যারা আছে সমাজের মধ্যে, কিছু মাথা মোটা থাকে না, ওই মাথা মোটা নির্বুধ যারা ছিল তারা বলতেছে, দেখ দেখ, মৃত্যুর পূর্বে বাদশাহ আমাদের থেকে 2 হাত পাইতা ট্যাক্স নিছে, মৃত্যুর পরেও এখন ট্যাক্সের টাকার জন্য হাত বাড়ায় রাখছে। কিন্তু যাদের আকল ছিল, বুদ্ধিমান ছিল, তারা বলতেছে, না রে আকল, না রে বেআকল, না না না, বাদশাহ কিন্তু ট্যাক্সের টাকার জন্য হাত বাড়ায় নাই। বাদশাহ তোমাদেরকে বুঝাইতে চায়, দেখো আমি এত বড় একজন বাদশাহ ছিলাম, আজকে আমার 2টা হাত খালি, 2টা হাত নিয়ে আমি কবর দেশে রওনা দিচ্ছি। তোমরাও কিন্তু আমার মতো এক সময় এইরকম 2টা খালি হাত নিয়ে কবর দেশে চলে যাইবা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। বাজান যাবে কেউ? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কবরের মধ্যে বিছানা আছে, উঁচু নিচু, ধনী গরিব, বড় মিয়া ছোট মিয়া, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, একেবারে সমাজের একেবারে নিম্ন শ্রেণীর যে লোকটা আছে, দিন মজুর যে ব্যক্তি আছে, তার কবরেরও যে হালত, রাষ্ট্রপতিরও কবরের কি হালত। কাজেই বাজান, ওই কবরের সামানা জোগানোর প্রয়োজন আছে না নাই? একসময় আমাদেরকে চলে যাইতে হবে। শুধু আমরা না, প্রত্যেকটা ফেরেশতা, প্রত্যেকটা প্রাণী একসময় মারা যাবে। মারা যাওয়ার পর হালতটা কি হবে? কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ঠিক এখন কে কে জীবিত আছে? ফেরেশতারা বলবে আল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ মালাকুল মউত যিনি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আজরাইল আর কে জীবিত আছে? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, পৃথিবীতে কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, এমনকি কোনো ফেরেশতা নাই। আল্লাহ, এখন শুধুমাত্র আপনার আরশ বহনকারী ফেরেশতারা আছে। আনতাল হাইয়ুল কাইয়্যুম, আপনি আছেন, আর আমরা 4 জন আছি, অর্থাৎ আমি, আজরাইল, জিবরাইল, মিকাইল আর ইসরাফিল। আল্লাহ, এই 4 জন আছি, আর কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন, আমার আরশ বহনকারী যেই ফেরেশতাগুলো আছে তাদেরকেও মরতে হবে। আরশ বহনকারী ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে। এইবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আজরাইল আর কে জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, আপনি তো চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহ আপনি কখনো মরবেন না, আপনি আছেন আর আমরা 4 জন আছি। এইবার আল্লাহ তাআলা বলবেন, বাকি যে 3 জন আছে তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। তারাও যখন মরে যাবে, আল্লাহ তাআলা আবারও জিজ্ঞাসা করবেন, আজরাইল আর কে জীবিত আছে? আল্লাহ তাআলা বলবেন, এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, আপনি তো চিরস্থায়ী চিরঞ্জীব, আপনি কখনো মরবেন না, আর আমি আছি। এইবার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আজরাইল, তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মরে যাবে, এইবার পৃথিবীতে কেউ নাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা আছে। আল্লাহ তাআলা এবার হুঙ্কার ছেড়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম,
আজকের রাজত্ব, আজকের সার্বভৌমত্ব, আজকের আধিপত্য বলো কার? আল্লাহ তাআলার জবাব দেওয়ার মতো ওই দিন কেউ থাকবে না। আল্লাহ তাআলা নিজের প্রশ্নের জবাব নিজেই দেবেন। আল্লাহ তাআলা বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন, আজকের রাজত্ব, আজকের সার্বভৌমত্ব, আজকের আধিপত্য একমাত্র আমি আল্লাহর। ওই দিন কেউ থাকবে না। তারপরে আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবেন। হাসরের ময়দানটা কেমন হবে? নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানটা হবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা ওই দিন তামার থাকবে, মানুষের মাথার মগজগুলা ওই দিন ফুটন্ত পানির ন্যায় টকবক টকবক করতে থাকবে। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন মানুষগুলা বেকরার হয়ে যাবে, মানুষগুলা পেরেশান হয়ে যাবে। ওই দিন আল্লাহ তাআলা এমন একটা বিচারালয় কার্য কায়েম করবেন, এমন একটা বিচারালয় আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করবেন। আল্লাহ তাআলার সামনে প্রত্যেকটা ফেরেশতা পর্যন্ত, প্রত্যেকটা প্রাণী সহকারে প্রত্যেকটা ফেরেশতা পর্যন্ত, আমি আপনি বড় মিয়া ছোট মিয়া যারাই আছি না কেন, প্রত্যেকটা মানুষ ওই দিন আল্লাহ তাআলার সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা বলেন, ওই দিন প্রত্যেকটা প্রাণী সহকারে প্রত্যেকটা ফেরেশতা আল্লাহ তাআলার সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা কাউকে কোনো কথা বলার অনুমতি দিবেন না। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, লা ইয়াতাকাল্লামুনা, কেউ কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা যাকে অনুমতি না দিবেন ওই ব্যক্তি ব্যতীত কোনো ব্যক্তি ওই দিন কথা বলতে পারবে না। এইবার প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা যদি অনুমতি দেয়, অনুমতি দিলেই কি যা ইচ্ছা তা মুখ দিয়া বলা যাবে নাকি? না না দোস্ত, যা ইচ্ছা তা বলা যাবে না। এই বিষয়ে আল্লাহ তাআলা কালামে পাকের সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি ওই দিন তাদের মুখের মধ্যে মোহর মেরে দেব, মুখটাকে আমি বন্ধ করে দেব, মুখ দিয়া মানুষ কোনো কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা, এবং কথা বলতে আরম্ভ করবে আইদিহিম, তাদের হাতগুলো, অর্থাৎ আমার আপনার হাতগুলা আমার আপনার বিরুদ্ধে কথা বলতে শুরু করে দেবে। আল্লাহ তাআলা হাতের জবানকে খুলে দেবেন। হাত দিয়া কোন কোন গুনাহ করছি, হাত দিয়া কোন কোন হারাম জিনিসের দিকে হাত বাড়াইছি, হাত দিয়া কোন মানুষের সম্পদগুলাকে লুণ্ঠন করেছি, মানুষের উপর কি পরিমাণ জুলুম করেছি, অন্যায়ভাবে মানুষের উপর এই হাত দিয়া প্রহার করেছি। হাতগুলা ওই দিন আল্লাহ তাআলার সামনে কথা বলতে শুরু করে দেবে আমার আপনার বিরুদ্ধে। এবং আল্লাহ তাআলা বলেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, ওই দিন হাতের সপক্ষে, অর্থাৎ হাতের সাথে পাগুলা ওই দিন সাক্ষী দেবে, বলবে আল্লাহ হাত যা বলেছে তা সত্য বলেছে। আমার আপনার পাগুলা ওই দিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করে দেবে। চিন্তা করেন ওই কেমন একটা দিন হবে, যেই দিন আপনার আমার এই শখের হাতটা, যেই হাতকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, ওই হাত আমার বিরুদ্ধে কথা বলবে, আমার পা আমার বিরুদ্ধে কথা বলবে, অর্থাৎ আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহ তাআলার কাছে আমার বিরুদ্ধে কথা বলতে শুরু করে দেবে। আর আল্লাহ তাআলা আমার আপনার জীবনের যত কাজকর্ম আছে সমস্ত কাজকর্মকে একটা ডায়েরি আকারে, একটা খাতার মতো আকারে আল্লাহ তাআলা আমার আপনার সামনে তুলে ধরবেন, একটা আমল নামার মতো। আমল নামাটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ওই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হবে, আমল নামাটা হাতের মধ্যে দিয়া ঘোষণা করা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই দিন বলা হবে, ইকরা কিতাবাক, তুমি পড়তে থাকো, তোমার আমল নামা তুমি আজকে পড়তে থাকো।
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমল, তোমার নিজের হিসাবটা আজকে তুমি নিজেই দেওয়ার জন্য যথেষ্ট। এবার আমি আপনি যখন আমার নিজের আমল নামাটা দেখব, আমল নামা দেখা এবার আমরা বলতে থাকবো, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষগুলো ওই দিন বলতে থাকবে, মালি হাযাল কিতাব, আরে এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এর থেকে তো আমার একটা ছোট গুনাহ কেউ ছাড়ে নাই, আমার একটা বড় গুনাহ কেউ ছাড়ে নাই, আমার একটা ছোট আমল কেউ ছাড়ে নাই, আমার একটা বড় আমল কেউ ছাড়ে নাই। কোন দিন রাস্তাঘাটে কোন অপরাধটা করেছিলাম এইটা ওইখানে তুলে দেওয়া হয়েছে। অন্ধকার তিমির রজনীতে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কোনো প্রাণী দেখে নাই, এমন অপরাধ করেছিলাম, আজকে তো আমার সেই অপরাধটা ওইখানে চলে আসছে, আমার কোনো অপরাধ তো এখানে বাদ দিল না। আরে কোন ভালো কাজটা করেছিলাম এইটাও চলে আসছে, কোন খারাপ কাজটাও করেছিলাম এইটাও চলে আসছে, আমার তো সমস্ত কিছু ফাঁস হয়ে গেছে। মানুষগুলো ওই দিন আফসোস করতে থাকবে, মানুষগুলো ওই দিন বেকারার হয়ে যাবে, এবং কাফেররা ওই দিন বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে আমরা যদি মাটি হয়ে যাইতাম, যদি আমরা মাটি হইতাম তাহলে তো আমাদের কোনো বিচার হইতো না। আফসোস লাগে মানুষগুলা ওই কিয়ামতের ময়দানে আফসোস করবে, হাসরের ময়দানে আফসোস করবে, কিন্তু দুনিয়ার জমিনে কত সময় আমাদের অনর্থক চলে যাচ্ছে, চায়ের স্টলের মধ্যে কত অহেতুক গপ করতে করতে সময় চলে যাচ্ছে, অহেতুক অনর্থক কথা বলতে বলতে সময় চলে যাচ্ছে। যুবক ভাইদের সময়গুলো আজকে মোবাইলের মধ্যে অনর্থক চলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। একজন যুবককে আপনি মসজিদের মধ্যে নিয়ে যান, যুবকটা 5 মিনিট 10 মিনিট যদি তাবলিগওয়ালারা বসায় রাখে, যদি 6 নম্বরের কথা চলে, দেখবেন যুবকরা 5 মিনিট 10 মিনিট 20 মিনিট 25 মিনিট বসার সাথে সাথে সে উঠে যায়। কিন্তু যখন সে মোবাইলে চ্যাটিংয়ের মধ্যে ঢুকে যায়, ঘন্টার পর ঘন্টা গেমস খেলতে খেলতে চলে যায়, চ্যাটিং করতে করতে চলে যায়, তখন তার বিরক্তিকর মনে হয় না? সারা দিন চলে যাচ্ছে গেমস খেলতে খেলতে, কিন্তু তার ওইটাতে কোনো ভ্রুক্ষেপ নাই, সে মনে করতেছে না যে এখানে আমার সময় অপচয় হচ্ছে। আপনি তাকে মসজিদে নিয়ে যান, সে মনে করতেছে আমার সময় অপচয় হচ্ছে। আপনি তাকে আখিরাতমুখী কোনো কাজের জন্য নিয়ে যান, সে মনে করে যে আমার সময় এখানে অপচয় হচ্ছে। মাহফিলের মধ্যে দেখেন আপনারা আয়োজন করছেন, ভিতরে কোনো মানুষ নেই, মানুষ আশপাশে ঘোরাফেরা করতেছে, আশপাশে বাচ্চারা ঘোরাফেরা করতেছে, যুবকরা ঘোরাফেরা করতেছে, মনে করতেছে দুনিয়াটা অনেক বড়, বহুদিন মাত্র তো আমরা দুনিয়াতে আসলাম, দুনিয়ার মধ্যে বহুদিন বাঁচব, দুনিয়াতে আমরা স্বাধীন স্বাধীন মতো চলাফেরা করতেছি, একসময় স্বাধীন মতোই আমরা দুনিয়াতে থাকবো, আমাদেরকে বাধা দেওয়ার মতো কেউ নাই। না, আমরা প্রকৃতপক্ষে স্বাধীন স্বাধীন না। আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহুল আলিয়া, পাকিস্তানের একজন বরেণ্য আলেমে দ্বীন, উনি বলেন, যুবক দুনিয়ার মানুষদেরকে অর্থাৎ পৃথিবীর মানুষদেরকে উনি বলেন, তোমরা যদি নিজেদেরকে স্বাধীন মনে করে থাকো তাহলে 3টা কাজ করে দেখাও। কয়টা কাজ? মনোযোগ দেন, কয়টা কাজ? 3টা কাজ। আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, নিজেদেরকে যদি তোমরা স্বাধীন মনে করে থাকো তাহলে 3টা কাজ করে দেখাও। 1 নাম্বার, আল্লাহ তাআলা তোমাকে যে একটা শরীর দিয়েছেন, সুস্থ সবল শরীর দান করেছেন, যদি তুমি নিজেকে স্বাধীন মনে করে থাকো তাহলে তুমি যতদিন হায়াতের মধ্যে থাকবা ততদিন পর্যন্ত সুস্থ থেকে দেখাও। তুমি বলো যে আমি যতদিন হায়াতের মধ্যে থাকবো ততদিন পর্যন্ত আমি সুস্থ থাকবো, কোনো দিন আমি অসুস্থ হব না। কেউ চাইলেই কি নিজের সুস্থতাকে আটকাইতে পারে? আরো কোনো মানুষ যদি মনে করো, 2 নাম্বারে তুমি যদি মনে করো যে আমি স্বাধীন, তাহলে আরেকটা কাজ করে দেখাও। আল্লাহ তাআলা তোমাকে হায়াতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় দান করেছেন, যেটার নাম হলো যৌবনকাল। তুমি যদি নিজেকে স্বাধীন মনে করে থাকো তাহলে তোমার যৌবনটাকে তুমি আটকে দেখাও। উনি বলেন 3 নাম্বারে আরেকটা কাজ তুমি করে দেখাও, যদি তুমি নিজেকে স্বাধীন মনে করে থাকো তাহলে তোমার মৃত্যুটাকে আটকিয়ে দেখাও। কেউ চাইলেই কি নিজের সুস্থতাকে আটকাইতে পারে? কেউ চাইলেই নিজের সুস্থতাকে আটকাইতে পারে না, কেউ চাইলেই নিজের যৌবনকে আটকাইতে পারে না, কেউ চাইলেই নিজের মৃত্যুকে আটকাইতে পারে না।
যেহেতু এই তিনটা জিনিস আমরা কেউ পারি না, তাহলে বোঝা গেল আমরা কেউ স্বাধীন না, আমরা একজনের কাছে পরাধীন। তিনি কে? ओ मेरे रब है मेरे सब है मेरे पालने वाला है, ओ मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है, ओ मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है, ओ मेरे मालिक है व खालिक है व रहमान रहीम है, ओ मेरे सत्तार है जब्बार है रज़ाक करीम है, ओ मेरे सत्तार है जब्बार है रज़ाक करीम है। तू खुदा वंदे यमीनी तू खुदा वंदे शिमाली, तू खुदा वंदे यमीनी तू खुदा वंदे शिमाली, तू खुदा वंदे आरादी तू खुदा वंदे समावी। আসমান এবং জমিনের মালিক কে? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। কাজেই একসময় আমরা দুনিয়া থেকে চলে যাব, দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী না। এই শুধুমাত্র এই ক্ষণস্থায়ী দুনিয়ায় থেকে রঙিন চশমা চোখে দিয়া দুনিয়াটাকে রঙিন দেখে শুধুমাত্র এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লিপসাই পড়ে, দুনিয়ার লালসাই পড়ে আমরা যারা এখন আখেরাতকে ভুলে যাচ্ছি, বলেন তো দেখি, এই এমনও তো হতে পারে যে আমার আপনার জানাজাটা আগামী জোহরের আগেই আমার আপনার জানাজা হয়ে যাইতে পারে। আজকে রাত্রে যদি আমি মারা যাই, বলেন তো দেখি, এইখানে বড় মিয়া ছোট মিয়া তারপরে ধনী দরিদ্র যারাই আছি না কেন, আমরা যদি মারা যাই, এখন কি আমি বলতে পারি যে আমি অমুকের বেটা অমুক, আমাকে এইবার যদি আমি মারা যাই, আজকে রাত্রে যদি মারা যায়, আমাকে বাকি আগামী 3 দিন পরে দাফন করা হবে, এই রকম কেউ গ্যারান্টি দিতে পারি? কেউ গ্যারান্টি দিতে পারি না। আমরা যদি আজকে আল্লাহ না করুক এখানের এই মজলিসের মধ্য থেকে কেউ যদি মারা যায়, তাহলে আমাকে অবশ্যই অবশ্যই আগামী জোহর সর্ববেশির থেকে বেশি আসরের মধ্যেই আমাকে দাফন করে দেওয়া হবে। কাজেই এই একটা অনিশ্চিত একটা দুনিয়ার মধ্যে থেকে, অনিশ্চিত একটা অবস্থার মধ্যে থেকে আমরা কেন সুনিশ্চিত সুদূর প্রসারী চিন্তা ভাবনা করি, এটা আল্লাহ তাআলাই ভালো জানে, আমাদের মগজে ধরে না। বারবার উলামায়ে কেরাম বোঝান, বারবার আলেমরা আপনাদের ধারে ধারে যান, আলেমরা দাঁড়ে দাঁড়ে যায় বারবার দিলের ব্যথাগুলা বুঝাইয়া দেন, তারপরেও যুবকরা বুঝেই না, যুবকরা একবারও বুঝতে চায় না যে আল্লাহ তাআলা আমাকে যৌবন দান করেছেন, এই যৌবন নষ্ট করার জন্য নয়, আল্লাহ তাআলা আমাকে যৌবনের একটা সুন্দর সময় দান করেছেন, এই সময়টার হিসাব আল্লাহ তাআলা এক সময় আমার থেকে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সময় দিয়েছেন, এই সময়ের হিসাব আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের হিসাব একদিন আমার থেকে নেবেন। এই বিষয়টা মানুষ বুঝতেই চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে হাসরের ময়দানে, জি হাসরের ময়দানে কোনো আদম সন্তানের বাপের ক্ষমতা নাই 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে 1 পা সামনে অগ্রসর হওয়ার। কয়টা প্রশ্ন? আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন মানুষকে 5টা প্রশ্ন করা হবে। এই 5 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো মানুষ 1 পা সামনে অগ্রসর হতে পারবে না। এই 5টা প্রশ্ন কি আমাদের জানা দরকার আছে না? 1 নাম্বার, নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো আদম সন্তানের বাবার ক্ষমতা নাই 1 পা অগ্রসর সামনে অগ্রসর হওয়ার। আল্লাহ তাআলা 1 নম্বরে আদম সন্তানকে জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে হায়াত দান করেছিলাম, হায়াতটা কোন কাজে ব্যয় করেছো? আজকে জবাব দাও। মুরব্বীরা, বাবারা, যুবক ভাইরা যারা বসে আছেন, আল্লাহ তাআলা যদি হায়াতের হিসাব চায়, অর্থাৎ সময়ের হিসাব চায়, সময়ের হিসাব কিভাবে দেব? 2 নাম্বার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, এ যুবক, আমি তোমাকে হায়াতের মধ্যে একটা সুন্দর সময় দান করেছিলাম, সেই সময়টার নাম হলো যৌবনকাল। যৌবনকাল তোমার কোন কাজে ব্যয় করেছো? আজকে জবাব দেয়া যাও। আল্লাহ তাআলা যদি যুবকদেরকে প্রশ্ন করেন, রে যুবকেরা রে,
তোমার সময়টাকে, তোমার যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করেছো আজকে জবাব দাও। বলেন তো দেখি আমার আপনার আল্লাহ তাআলার দরবারে জবাবটা কি হবে? ওই দিন কিন্তু আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর মতো কোনো প্রশ্ন, ওই দিন কিন্তু আল্লাহ তাআলার সামনে আমি আপনি ধরা খেয়ে যাব। আল্লাহ তাআলা 2 নম্বরে জিজ্ঞাসা করবেন, ও যুবকেরা রে, তোমাকে আমি যৌবন দিয়েছিলাম, এই যৌবনটা কোন কাজে ব্যয় করেছো আজকে জবাব দাও। 3 নম্বরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি সম্পদ দান করেছিলাম, সম্পদটা কোন কাজে ব্যয় করেছো, সম্পদটা কোন কাজে ব্যয় করেছো, সম্পদ কিভাবে তুমি ইনকাম করেছো আজকে জবাব দাও। 4 নম্বরে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, সম্পদটা কোন জায়গায় খরচ করেছো তুমি জবাব দাও। 5 নম্বরে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তুমি যতটুকু জানতা এই জানার উপরে কি পরিমাণ আমল করেছো এইটার জবাব দাও। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ ফরজ, এইটা জানি না এখানে, বলেন তো কে? একজন ব্যক্তি হাত তোলেন যে 5 ওয়াক্ত নামাজ ফরজ আমি জানি না, একজন ব্যক্তি হাত তোলেন। তার মানে আমরা সবাই জানি যে 5 ওয়াক্ত নামাজ ফরজ। আচ্ছা, এখন এশার নামাজ 4 রাকাত ফরজ ছিল সবার উপরে। এইখানে এমনও ব্যক্তি আছে, আমি হাত তোলা লজ্জা দিতে চাই না, যদি এখন হাত তুলি আমরা অধিকাংশই বের হবে যে ফরজ নামাজ আজকের এশার 4 রাকাত ফরজ আমরা পড়ি নাই, এইরকমই বেশি বের হবে। কাজেই এই যে 5 ওয়াক্ত নামাজ ফরজ আমরা জানলাম, জানার পরেও আমরা মানলাম না, আল্লাহ তাআলা যদি ওই দিন জিজ্ঞাসা করে, বান্দা তুমি তো জানতা তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করেছিলাম, কই তুমি তো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো নাই, তখন ওই দিন জবাবটা কি? আল্লাহ তাআলার সামনে যখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে যখন সামনে দাঁড় করায় প্রশ্ন করবেন, বলেন তো দেখি দুনিয়ার সামান্য একজন চেয়ারম্যানের সামনে আমরা যখন দাঁড়াই তখন ভয়ে কম্পমান হয়ে যায়। চেয়ারম্যান যদি কোনো আমার দিকে রাগান্বিত হয়ে কোনো জিনিস প্রশ্ন করে, তখন চেয়ারম্যানের প্রশ্নের জবাব দিতে পর্যন্ত আমরা হতভম্ব হয়ে যাই। আর শুধুমাত্র চেয়ারম্যানের প্রশ্নের জবাব যদি এই রকম হয়, তাহলে আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার সামনে ওই দাঁড়ানোটা কেমন দাঁড়ানো হবে একটু চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাসরের ময়দানের প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি নিয়ে চলার তৌফিক দান করুক।